হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আর আমি কেমন আছি আর কি বলবো, এখন আমার পরিস্থিতি কোনোটাই ঠিক নেই। ও তো তোমরা জানোই, যারা ভিডিও দেখেছো, চাকরিটা আপাতত নেই, চেষ্টা করতে হবে। একটু ভেঙে তো পড়েইছি মানসিক দিক দিয়ে, কেননা বুঝতেই পারছো তোমরা পরিস্থিতিটা কোন জায়গায় আসতে পারে। একজন বাড়ির পুরুষের যদি কাজ না থাকে, যেটা 20 বছর ধরে একটা মানুষ একটা কাজ করে এসেছে, সেই মানুষটার কাজ যদি হঠাৎ করে চলে যায়, কী পরিস্থিতি হতে পারে। যার বাড়িতে 2টো সন্তান রয়েছে, একজন ক্যান্সার পেশেন্ট রয়েছে, বুঝতেই পারছো। আর সে বিশেষ কিছু বলার নেই আমার। তো ভাবছিলাম ভিডিওটা করব না, তো কাকিমা এত সবজি নিয়ে এসেছে, মাছ টাছ নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করি। অ্যাকচুয়ালি কাকিমা যদি এসব কিছু না আনতে হতো, রান্নাটা কী করতাম আমি বুঝতে পারতাম না, কেননা আমার ঘরে কিছুই ছিল না সবজি বাজার। আর অমর সবে হসপিটাল থেকে বাড়িতে ঢুকেছে। তোমাদেরকে বলেইছি, অমরের তো চাকরিটা চলেই গেছে, প্লাস ওর শরীরটা খুবই অসুস্থ। তো সাগরদত্ত হসপিটালে গেছিলো, আরও একদিন গেছিলো, তখন ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছিলো এবং বলেছিল যে আউটডোরে দেখানোর জন্য। তো সেই কারণে আউটডোরে গেছিলো, আর অনেক রিপোর্ট করতে দিয়েছে সেদিনকে। ব্লাড টেস্ট হয়েছে অনেকগুলো। তো ওষুধপত্র এগুলো দিয়েছে খাওয়ার জন্য। ওর শরীরটা একদমই চলছে না। আর মাংসের দিক দিয়ে বুঝতেই পারছো বন্ধুরা, প্রচণ্ড ভেঙে পড়েছে। হঠাৎ করে মানুষের জীবন থেকে যদি চাকরি চলে যায়, যেখানে যেটা দিয়ে তার সংসার চলবে, এবং সেটা যেখানে বাড়ির প্রত্যেকটা মানুষ তার উপরে নির্ভরশীল, তো কি বলবো এখানে, আর বলো কিছু বলার নেই। তো ভগবান আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে, কি করছে জানি না, একের পর এক, মানে একটু বিরাম দিচ্ছে না জীবনের, একটার পর এক বিপদ এসে যাচ্ছে। শক্ত থাকার চেষ্টা করছি, পারছি না, কিন্তু শক্ত থাকতে হবে। শক্ত না থাকলে ঘুরে দাঁড়াতে পারবো না। তবে আমি জানি না আমি কীভাবে ঘুরে দাঁড়াবো। তো এসিটাও খারাপ হয়ে গেছে, তো অমল চেষ্টা করছিল কিন্তু পেরে উঠলো না, এসিটা ঠিক করতে পারলো না। আর এই গরমে আমি একদমই গরম সহ্য করতে পারি না, কিন্তু সবটাই এখন সহ্য করে নিতে হচ্ছে। আর জীবনে আরও কত কী সহ্য করতে হবে আমি জানি না। তো যাই হোক, গোপাল ভরসা, দেখা যাক আর কত পরীক্ষা নেবে, আর পরীক্ষা দেবো। আর যখন পরীক্ষা দিতে পারবো না, তখন দেখা যাবে কী ব্যবস্থা নেওয়া যায়। তো যতক্ষণ অবধি লড়াই করার শক্তি থাকবে এবং ধৈর্য শক্তি থাকবে, লড়াই করে যাব, এটাই। তো দেখো, মেয়ে পুজো দিয়ে দিচ্ছে আমার গোপাল সোনাদেরকে, আর বেজে গেছে 2:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না করেছিলাম তোমাদের দেখলেই, পটল দিয়ে, আলু দিয়ে, আর কাকিমা যে 5 পিস মাছ এনেছিলো, বাটা মাছ, ওই দিয়ে ঝোল করেছে, আর ডাল সেদ্ধ ছিল। এই হয়েছে। দিয়েছিলো, শাকগুলো শুকিয়ে যাবে এর জন্য কেটে রাখলাম। আর বন্ধুরা, এমন একটা কঠিন সময়, এই সময়ে যদি আমরা দুজনকে সাপোর্ট না করি, বাড়ির প্রত্যেকটা মানুষ এক না হয়, তাহলে এই ঝড় থেকে বেরোতে পারবো না। তো আমাদের তো আর আমাদের পাশে তো দাঁড়ানোর মতো কেউ নেই। তো আমরা দুজনের সাহস, তো দেখা যাক কতটাকে সামলাতে পারি। আর তোমরাও পাশে থেকেও আশীর্বাদ করো, যাতে এই যে কঠিন পরিস্থিতি লড়াই করে যেন বেরিয়ে আসতে পারি, এবং খুব তাড়াতাড়ি যেন আমরা একটা চাকরি পেয়ে যাই আবার। তো প্লিজ পাশে থেকেও আশীর্বাদ করো। মর্নিং বন্ধুরা, অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। মেয়েকে নাচের স্কুলে পাঠিয়েছি, সোমবার থেকে তো পরীক্ষা। অমলকে বললাম নিয়ে আসতে, অমল গেছে আনতে মেয়েকে। আর ঘরে বিস্কুট নেই, মুড়ি নেই। ভাতটা গরম বসিয়েছি, ওই 1 পিস মাছ আছে ছেলের জন্য, আর ডাল সেদ্ধ রয়েছে একটু। তো আজ রাতে কী করব ছেলেটার জন্য, ছেলেটা সারাদিন তো খাওয়া দাওয়া তেমন হয় না ছেলেটার। তো এইটুকুই, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, চলো আমার মেয়ে কি করেছে তোমাদেরকে সেটা দেখাই। দেখো, নিজে হাতে আমার মেয়ে রং করেছে, দেখেছো? তোমরা দেখেছো সরস্বতী বানিয়েছিল, এই যে ওর নিজের হাতে আঁকা। ও আঁকতে ভীষণ পছন্দ করে বন্ধুরা। তো দেখো, আরেকটা জিনিস তোমার দেখাই, এটাও ওর নিজের হাতে তৈরি করে, এটাও নিজের হাতে করেছে। তোমার মেয়ে যখনই সময় পায়, দেখো এগুলো সবই ওর নিজের হাতের। ও যখনই সময় পায় এগুলোই করে, আর অনেক নষ্ট হয়ে গেছে। এসিটাও দেখলে কি অবস্থা, খুব মানে কি বলবো, সবটাই আর কি আমার জীবনের সব গণ্ডগোল উৎপাট হচ্ছে। কি হচ্ছে আমি কিছুই মানে আমার মাথায় আসছে না আর কি। আর কীভাবে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, কীভাবে সব কিছু শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি, কিছু করার ক্ষমতা নেই, কিছু করতে পারছি না। একের পর এক, জানি না কতদিন এরকম টিকে থাকা লড়াইটা করে যেতে পারবো, বলতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সাপোর্টে থেকো।
জয় গোপাল সকলকে টাটা।